ট্যানজেন্ট নর্মাল থেকে আমরা কয়েকটা ইম্পর্টেন্ট কোশ্চেন সলভ করব। গতদিন আমরা কয়েকটা কোশ্চেন সলভ করেছিলাম। আর যে কোশ্চেনটা বলা হয়েছে খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এখানে বলা হয়েছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x মাইনাস 6y মাইনাস 3 ইকুয়াল টু 0 বৃত্তের উপর 2, -1 বিন্দুতে বিন্দুতে স্পর্শকের সমীকরণ হবে। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x মাইনাস 6y মাইনাস 3 ইকুয়াল টু 0 বৃত্তের উপর 2, -1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ হবে। ঠিক আছে, তাহলে এখানে অপশন দেওয়া আছে। এই অপশন দেওয়া আছে এক্স প্লাস 1 ইকুয়াল টু 0, বি অপশন দেওয়া আছে ওয়াই মাইনাস 1 ইকুয়াল টু 0, সি অপশন দেওয়া আছে ওয়াই প্লাস 1 ইকুয়াল টু 0, আর ডি অপশন দেওয়া আছে এক্স প্লাস ওয়াই প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে এখানে স্পর্শকের সমীকরণ চেয়েছে। একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে, সেই বৃত্তের উপরে 2, -1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ। তাহলে আমরা কি করব? স্পর্শকের সমীকরণ বার করার ফর্মুলা হচ্ছে y-y1 ইকুয়াল টু dy/dx ইন্টু হবে x-x1। ঠিক আছে, তাহলে x1 y1 যে পয়েন্টটা দেওয়া আছে শুধু বার করতে হবে dy/dx এর মান। তাহলে কি করা যাবে? তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x মাইনাস 6y মাইনাস 3 ইকুয়াল টু 0, তাহলে একটা সমীকরণ দেওয়া আছে, বৃত্তের সমীকরণ। আমরা এখান থেকে কি করবো? এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করবো, দিয়ে ডিভাইড এক্স বার করবো। এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x, ওয়াই স্কোয়ার মানে হচ্ছে 2y dy/dx, মাইনাস 4x মানে হচ্ছে -4, আর মাইনাস 6y মানে -6 dy/dx, আর -3 মানে কনস্ট্যান্ট, ডেরিভেটিভ করলে 0 হয়ে যাবে। ঠিক আছে, এবার এই পোর্শনটা আর এই পোর্শনটার মধ্যে আমরা dy/dx কমন নিতে পারি। যদি dy/dx কমন নেওয়া হয় তাহলে কত হবে? 2y মাইনাস 6 হবে। এবার ডান দিকে আমরা dy/dx বাদ দিয়ে ওগুলো পাঠিয়ে দিই, তাহলে -4 গেলে 4 হবে, এটা হবে -2x। তাহলে dy/dx সমান পাওয়া যাবে 4 মাইনাস 2x বাই 2y মাইনাস 6। উপর থেকে যদি আমরা 2 কমন নেই তাহলে কত পড়ে থাকছে? 2 মাইনাস এক্স, আর নিচ থেকে যদি আমরা 2 কমন নিই তাহলে পাওয়া যাবে কত? y মাইনাস হচ্ছে 3। 2 বাদ চলে যাচ্ছে, তাহলে আমরা কত পাচ্ছি? 2 মাইনাস এক্স বাই হচ্ছে y মাইনাস 3, এটা পেলাম dy/dx। তো নিয়ম হচ্ছে যে dy/dx এর মানটা পেলাম, ভালো কথা। এবার যে পয়েন্টটা ছিল, পয়েন্টটা কত দেওয়া আছে? 2, -1, এই পয়েন্টে dy/dx টা বার করতে হবে। তাহলে dy/dx পয়েন্টটা কত বলা হয়েছে? 2, -1, অর্থাৎ এক্স এর পরিবর্তে 2 বসাবো আর ওয়াই এর পরিবর্তে -1। তার সমীকরণটা কেমন হবে? 2 মাইনাস এক্স এর মান হচ্ছে কত? 2 বাই ওয়াই, ওয়াই এর মান কত আছে? ওয়াই এর মান আছে কত? -1, এটা হবে -3। তাহলে উপরে কত হবে? 2 - 2, আর নিচে হবে কত? -4। 2 - 2 মানে 0, 0 বাই হচ্ছে -4। শূন্যকে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে শূন্যই হয়। ঠিক আছে, তাহলে আমরা dy/dx এর মান কত পেলাম? 0 পেলাম। তাহলে স্পর্শকের সমীকরণ বার করার ফর্মুলা y-y1 সমান হচ্ছে dy/dx ইন্টু হবে x-x1। ক্লিয়ার তো? তাহলে এখানে যে পয়েন্টটা দেওয়া আছে, পয়েন্টটা হচ্ছে 2, -1, এটা হচ্ছে x1 এর মান, আর এটা হচ্ছে y1 এর মান। যদি মানটা বসিয়ে দিই তাহলে y মাইনাস y1 এর মান তো -1, তাই না? তাহলে মাইনাস দিয়ে গুণ করলে +1, আর এই যে dy/dx এর পরিবর্তে 0 বসাবো, তাহলে 0 ইন্টু সামথিং মানে 0। তাহলে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে y+1 ইকুয়াল টু 0। তাহলে আমরা অপশন সি পাচ্ছি। তাহলে সমীকরণটা প্রশ্ন কি চেয়েছিল? একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে, এই বৃত্তের উপরে 2, -1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। ঠিক আছে, তাহলে আমাদের প্রথমে জানতে হবে কি স্পর্শকের সমীকরণ আমরা কিভাবে বার করবো। এই হচ্ছে একটা ফর্মুলা, যেভাবে আমরা কি করতে পারি, স্পর্শকের সমীকরণটা তৈরি করতে পারি। তাহলে আমরা সমীকরণ পেলাম কত? y+1 ইকুয়াল টু হচ্ছে 0। খুবই ভালো একটা প্রবলেম।
এখানে আমাকে যে বক্রই বলে দেখ না কেন, প্রসেসটা হচ্ছে সকলের ক্ষেত্রে হচ্ছে সেম। ঠিক আছে, আমরা চলে আসি পরের কোশ্চেন। এখানে পরের কোশ্চেন যেটা বলা হয়েছে, ওয়াই স্কোয়ার মাইনাস 36x অধিবৃত্তের অধিবৃত্তের কোটি ভুজের 3 গুণ। ঠিক আছে, তাহলে এখানে বলছি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু -36x অধিবৃত্তের কোটি ভুজের 3 গুণ। এইরূপ বিন্দুতে এইরূপ বিন্দুতে স্পর্শকের সমীকরণ, এইরূপ বিন্দুতে স্পর্শকের সমীকরণ। এখানে এ অপশনটা দেওয়া আছে 3x মাইনাস 2y ইকুয়াল টু 6, বি অপশন দেওয়া আছে 2x প্লাস 3y ইকুয়াল টু 12, সি অপশন দেওয়া আছে 3x মাইনাস 2y ইকুয়াল টু 12, আর ডি অপশন যেটা বলা হয়েছে সেটা হচ্ছে 3x প্লাস 2y ইকুয়াল টু হচ্ছে 12। ক্লিয়ার? আগে লক্ষ্য রাখতে হবে কোশ্চেনটা। তাহলে কোশ্চেন বলা হয়েছে যে একটা অধিবৃত্ত দেওয়া আছে, সেই অধিবৃত্তের কোটি ভুজের 3 গুণ যদি হয় তাহলে স্পর্শকের সমীকরণ। তাহলে স্পর্শকের সমীকরণ পেতে গেলে আমাকে আগে পয়েন্টটা ভাবতে হবে। একটা পয়েন্টকে আমরা সবসময় ভুজ কমা কোটি এই আকারে আমরা ধরে নিই, তাই না? অর্থাৎ এই যে মান, প্রথমে যে এক্স এর যে মানটা থাকে তাকে আমরা ভুজ বলি, আর ওয়াই যে মানটা থাকে তাকে আমরা কোটি বলি। তাহলে এখানে যে পয়েন্টটা আমরা ধরে নেবো সেই পয়েন্ট হবে ভুজ কমা কোটি আকারে। কি বলছে? কোটি ভুজের 3 গুণ। অর্থাৎ ভুজ যদি আমি টি ধরি তাহলে কোটি কত হবে? 3 গুণ, তাহলে হবে কত? 3t। তাহলে প্রথম যে কাজটা হচ্ছে আমাদের এখানে বিন্দুটাকে ভালোভাবে ধরে নেব। তাহলে এখানে বিন্দুটা আমরা কি ধরে নেবো? যে বিন্দুটি ভুজ যা হবে কোটি তার 3 গুণ হবে। তাহলে কোটি ভুজের 3 গুণ, তাহলে t, 3t। এবার লক্ষ্য রাখতে হবে যে পয়েন্টটা আমি ধরে নিলাম সেই পয়েন্টটা অবস্থান কোথায় করছে। তাহলে এই যে পয়েন্টটা, সেই পয়েন্টটা অবস্থান করছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু -36x যে অধিবৃত্তটা দেওয়া আছে তার উপর। যদি কোনো বিন্দু কোনো অধিবৃত্ত বা কোনো বক্রের উপর অবস্থান করে তাহলে সেই পয়েন্ট দ্বারা কি হবে? সিদ্ধ হয়ে যাবে। তাহলে ওয়াই এর পরিবর্তে আমরা 3t বসাবো। তাহলে 3t বসালাম, ওয়াই এর পরিবর্তে 3t হোল স্কোয়ার ইকুয়াল টু -36 ইন্টু এক্স মানে হচ্ছে টি। তাহলে এটা কত হলো? 9t²। এখানে হবে -36t। যদি আমরা 90 দিয়ে ভাগ করে দিই তাহলে টি ইকুয়াল টু -4 হবে। 90 দিয়ে ভাগ করলাম, ঠিক আছে? তাহলে টি এর মান কত পেলাম? -4। তাহলে এখানে যে পয়েন্টটা পাওয়া গেল সেই পয়েন্টটা কত? t, 3t। টি মানে হচ্ছে -4 কমা, আর 3t মানে হচ্ছে -12। তাহলে যে বিন্দুতে আমরা স্পর্শকের সমীকরণটা বার করব সেই পয়েন্টটা পাওয়া গেল -4 -12। আর কোশ্চেনটা এভাবে বলতে পারতো যে অধিবৃত্তের কোটি যদি ভুজের 3 গুণ হয় তাহলে যেখানে স্পর্শকটা আমরা তৈরি করব তার স্পর্শ বিন্দু স্থানাঙ্ক কত? তাহলে সেখানে কত হবে? -4 -12। তাহলে আগের যে অঙ্কটা আমি করালাম সেখানে পয়েন্টটা বলা ছিল, আমরা এখানে পয়েন্টটা তৈরি করলাম। ঠিক আছে, এখন ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে -36x, এটা অধিবৃত্তের সমীকরণ। এখানে বলা আছে স্পর্শকের সমীকরণ তৈরি করব আমরা। তাহলে এই অধিবৃত্ত থেকে সমীকরণ থেকে আমরা প্রথমে ডিওয়াই ডিএক্স বার করব। কারণ বারবার বলছি যে স্পর্শকের সমীকরণ হচ্ছে y-y1 সমান ডিওয়াই ডিএক্স ইন্টু হবে x-x1। ক্লিয়ার তো? তাহলে এখান থেকে আমি ডিওয়াই ডিএক্স এর মান বার করবো। তাহলে ওয়াই স্কোয়ার ডেরিভেটিভ এক্স এর সাপেক্ষে 2y ডিওয়াই ডিএক্স, আর ডান দিকে হবে -36 কারণ এক্স এর ডেরিভেটিভ হবে 1। তাহলে ডিওয়াই ডিএক্স সমান হবে -36 আর নিচে কত হবে? 2y। তাহলে উপর হবে -18 বাই হচ্ছে ওয়াই, কারণ 2 দিয়ে 36 কাটবে। তাহলে যে ডিওয়াই ডিএক্সটা আমরা পেলাম, এই ডিওয়াই ডিএক্সটাই আমরা এই পয়েন্টটা বসাবো। তাহলে ডিওয়াই ডিএক্স পয়েন্টটা কত বলা হয়েছে? -4 -12 সমান, তাহলে -18 উপরে আছে, এখন ওয়াই এর মান কত? -12। তাহলে মাইনাস মাইনাস বাদ যাচ্ছে, তাহলে 6 দিয়ে কাটতে পারি, 6 × 2 = 12, উপরে 3 6 18। তাহলে পয়েন্টটা কত পেলাম? 3/2।
এই 3/2টা আমরা কি পেলাম, d/x এর মান, ঠিক আছে। তাহলে -4, -12 যে বিন্দু রয়েছে সেই বিন্দুতে স্পর্শকের সমীকরণ, তাহলে স্পর্শকের সমীকরণ বার করার ফর্মুলা y-y1 সমান dy/dx ইন্টু হবে x-x1, ক্লিয়ার তো? তাহলে y-y1 এর মান তো -12, তাহলে কত হবে, +12। dy/dx এর মান কত পেলাম, 3/2, আর x-x1 এর মান -4, তাহলে হবে +4। তাহলে বা যদি আমরা এখান থেকে 3-এর সঙ্গে উপরটা গুণ করি, তাহলে 3x + 12 হবে, তো 2 দিয়ে গুণ করা হয়, তাহলে 2y + 24 হবে, বুঝলে তো? এখন আমরা যদি এক্স ওয়াই গুলোকে একদিকে নিয়ে আসি, তাহলে 3x আছে, 2y টা ডান দিকে বাদিকে নিয়ে আসলে -2y হবে, 12 ডান দিকে নিয়ে গেলে কত হবে, 24 থেকে 12 বিয়োগ করলে 12। তাহলে আমরা যে স্পর্শকের সমীকরণটা পেলাম সেটা হচ্ছে 3x - 2y হচ্ছে 12। 3x - 2y = 12। তাহলে এখানে কোশ্চেনটা ছিল অধিবৃত্তের কোটি ভুজে 3 গুণ এইরূপ বিন্দুতে স্পর্শকের সমীকরণ হবে, অপশন সি হবে 3x - 2y হবে 12। আচ্ছা, চলে আসি আমরা পরের কোশ্চেন। তাহলে এখানে লক্ষ্য রাখতে হবে যে পরের কোশ্চেনটা কি বলা হচ্ছে। পরের কোশ্চেনটা বলা হচ্ছে যে 3y² + 4y + 2 = x অধিবৃত্তের অধিবৃত্তের ওপর কোন বিন্দুতে তার অভিলম্বের নতিমাত্রা 8 হবে। এ অপশন দেওয়া হয়েছে 6,2, বি অপশন দেওয়া হয়েছে -6,2, সি অপশন দেওয়া হয়েছে 6,-2, আর ডি অপশন দেওয়া হয়েছে -6,-2। তাহলে কোশ্চেনটা ক্লিয়ার করতে হবে। এখানে কোশ্চেনটা বলা হচ্ছে একটা অধিবৃত্তের সমীকরণ দেওয়া আছে, অধিবৃত্তের সমীকরণ হচ্ছে 3y² + 4y + 2 হচ্ছে x, ঠিক আছে। তাহলে ওই অধিবৃত্তের উপরে কোন বিন্দুতে, তাহলে বিন্দুটা বার করতে হচ্ছে, তার অভিলম্বের নতিমাত্রা দেওয়া আছে 8, তো অভিলম্বের নতিমাত্রা কি, -dx/dy সমান দেওয়া আছে 8। তাহলে এখান থেকে আমরা কি করব, y এর সাপেক্ষে ডেরিভেটিভ করে -dx/dy বার করবো, যে 8 এর সঙ্গে সমান করে দেবো। তাহলে y এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে কত, 3 কনস্ট্যান্ট, y² মানে 2y, তাহলে এখানে হবে 6y dy/dx। তাহলে আমরা x এর সাপেক্ষে ডেরিভেটিভ না করে y এর সাপেক্ষে করবো, ঠিক আছে। তাহলে এখানে কত হবে, 6y y এর সাপেক্ষে হচ্ছে, প্লাস 4 হবে, 2 এর ডেরিভেটিভ 0, x এর ডেরিভেটিভ হবে dx/dy, ঠিক আছে। এখন আমরা দুই দিকে মাইনাস দিয়ে গুণ করবো, তাহলে 6y + 4 হবে, আর এখানে হবে -dx/dy। কেন গুণ করলাম, কারণ শুধু -dx/dy টা পাওয়ার জন্য। তাহলে এখানে আমরা জানছি যে -dx/dy কত হবে, 8। তাহলে -dx/dy এর মান তো আমি বার করে রাখলাম, তাই না? তাহলে -6y + 4, আর ডান দিকে হবে 8। এই মাইনাসটা ডান দিকে পাঠিয়ে দিই, তাহলে 6y + 4 হবে, আর দিকে -8 হবে। তাহলে 6y হচ্ছে -8 -4 মানে -12। তাহলে y কত হবে, -12/6 মানে হবে -2। যখন আমরা y এর মান পেলাম, একটা পয়েন্ট পেতে গেলে x এর মান y এর মান দুটোই লাগবে, তাহলে আমরা এখানে y এর মান পেয়ে গেলাম। তাহলে এই যে অধিবৃত্তের সমীকরণটা ছিল, সেখান থেকে আমরা y এর মানটা বসিয়ে x এর মানটা পেয়ে যাবো। তাহলে x কত পাবো, x সমান এখানে বলা হয়েছে 3y² প্লাস হচ্ছে 4y প্লাস হচ্ছে 2। তাহলে মানটা বসাই, তাহলে 3 × y², y এর মান তো -2, তাহলে কত হবে 4, প্লাস 4 × y এর মান হচ্ছে -2, পাশে হচ্ছে +2। তাহলে 3 আর 4 গুণ করলে 12 হবে, এটা -8 হবে, +2 হবে। তাহলে 12 আর 2 14, 14 থেকে 8 বিয়োগ করলে কত হবে, 6।
তাহলে এখানে কোশ্চেন চেয়েছিল বিন্দু স্থানাঙ্ক এক্স কমা ওয়াই, অর্থাৎ 6, -2। তাহলে এখানে নতিমাত্রা যদি 8 হয় তাহলে বিন্দুটা হবে কত? 6, -2। অপশন সি আনসার। ক্লিয়ার? তাহলে এখানে উত্তর হবে কত? 6, -2। তাহলে এখানে নতিমাত্রা 8 দেওয়া আছে। অনেক সময় কি হতে পারে, অধিবৃত্তের বা কোন একটা বৃত্ত বা যাই বলুক না কেন, তার স্পর্শকের প্রবণতা বলতে পারতো। এখানে বলা হয়েছে অভিলম্বের প্রবণতা বা হচ্ছে নতিমাত্রা। ঠিক আছে? আচ্ছা, আমরা চলে আসি পরের কোশ্চেন। এখানে কোশ্চেন করা হয়েছে যে y ইজ ইকুয়াল টু 2x+7 সরলরেখা সরলরেখা সরলরেখার সমান্তরালে সমান্তরালে y² সমান 4x+5 অধিবৃত্তের অধিবৃত্তের স্পর্শকের সমীকরণ। ঠিক আছে? আর এখানে যে অপশন গুলো দেওয়া হয়েছে, এই অপশন বলা হয়েছে y সমান 2x+5, বি অপশন দেওয়া আছে y সমান 2x+3, সি অপশন দেওয়া আছে y সমান 2x+8, আর ডি অপশন দেওয়া আছে y সমান 2x+9। আগে এখানে ক্লিয়ার রাখতে হবে যে কোশ্চেনে কি বলা হয়েছে। ঠিক আছে? তাহলে এখানে বলা হচ্ছে যে y ইকুয়াল টু 2x+7 এই সরলরেখার সমান্তরালে y² ইকুয়াল টু 4x+5 অধিবৃত্তের স্পর্শকের সমীকরণ। তাহলে y² ইকুয়াল টু হচ্ছে 4x+5, এই অধিবৃত্তের যে স্পর্শক হবে ওই স্পর্শকটা y ইকুয়াল টু 2x+7 যে সরলরেখাটা রয়েছে তার সমান্তরাল হবে। তাহলে স্পর্শকের সমীকরণ কি হবে? তাহলে আমরা কি করব? প্রথমে এই যে অধিবৃত্তটা দেওয়া আছে, সেই অধিবৃত্তের স্পর্শক যেটা হবে তার প্রবণতা বার করতে হবে। প্রবণতা মানে হচ্ছে dy/dx। তাহলে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করি, y² মানে হচ্ছে 2y dy/dx, আর 4x মানে 4, ডেরিভেটিভ করবো, তাহলে dy/dx সমান হয়ে যাবে 4/2y। যদি আমি 2 দিয়ে কাটি তাহলে 2 হবে। তাহলে এখানে কত পাওয়া যাবে? 2/y। তাহলে আমি স্পর্শকের প্রবণতা কত পেলাম? 2/y। এবার কোন একটা সরলরেখাকে যদি আমরা y সমান mx+c আকারে কম্পেয়ার করি, তার এমটা হবে প্রবণতা। তা এখানে যে সরলরেখা দেওয়া আছে, এই সরলরেখাকে যদি আমরা এর সঙ্গে কম্পেয়ার করি তাহলে এম এর মান হবে 2। অর্থাৎ এই যে সরলরেখাটা দেওয়া আছে এই সরলরেখার প্রবণতা হয়ে যাবে 2। আমরা এভাবে প্রবণতা বার করতে পারি, অথবা এটা যদি আমি একবার ডেরিভেটিভ করে ফেলি এক্স এর সাপেক্ষে, যে dy/dx, 2x এর ডেরিভেটিভ কত হবে? 2। এইভাবে আমরা সরলরেখার প্রবণতা বার করতে পারি। ঠিক আছে? তাহলে এই অধিবৃত্তের যে প্রবণতা পেলাম 2/y, আর এই সরলরেখার প্রবণতা পেলাম 2, এই দুটো হচ্ছে সমান। কেন? কারণ হচ্ছে যদি কোনো সরলরেখা পরস্পর সমান্তরাল হয় তাহলে দুটোর প্রবণতা সমান হবে। তাহলে আমরা এখন কি করতে পারি? 2/y সমান 2 করে দেবো। ঠিক আছে? যদি বলতো যে এগুলো হচ্ছে পরস্পর লম্ব, তাহলে আমি গুণফল -1 করতাম। তাহলে এখানে 2 তো বাদ চলে যাচ্ছে। তাহলে y সমান পেলাম হচ্ছে 1। তাহলে একটা স্পর্শকের সমীকরণ পেতে গেলে আমাদের বিন্দুটা অবশ্যই তৈরি করতে হবে। তাহলে বিন্দুটা পেতে গেলে কি করব আমরা? এই অধিবৃত্তটা বসিয়ে দেবো। যেমন আছে অধিবৃত্তের সমীকরণ কি আছে? y² ইকুয়াল টু হচ্ছে 4x প্লাস হচ্ছে 5। যদি এখানে আমরা y এর মান বসাই, y এর মান তো 1, তাই না? তাহলে 1 ইকুয়াল টু হবে কত? 4x প্লাস 5। তাহলে 1 - 5 ইকুয়াল টু হবে 4x। তাহলে -4 ইকুয়াল টু হবে 4x। তাহলে x ইকুয়াল টু পাওয়া যাবে -1। তাহলে আমরা যে স্পর্শ বিন্দু যে স্থানাঙ্ক সেটা কত পেলাম? -1, হচ্ছে 1। এখন কাজ হচ্ছে এই বিন্দুতে স্পর্শকের সমীকরণ বার করব। তা লক্ষ্য রাখতে হবে এই যে স্পর্শক বার করবো কার উপর? অধিবৃত্তের উপর। অধিবৃত্তের প্রবণতা কত পেয়েছিলাম আমরা? 2/y। এই প্রবণতাই সমান করেছিলাম 2 এর সঙ্গে। এখানে আমি বলতে পারি অধিবৃত্তের উপরে যে স্পর্শকটা তৈরি হবে তার প্রবণতা কত হবে? 2। তাহলে এমন একটা সমীকরণ তৈরি করব স্পর্শকের যার প্রবণতা হবে 2, আর বিন্দু হবে -1, 1।
তাহলে স্পর্শকের ফর্মুলা কি? ওয়াই মাইনাস ওয়াই ওয়ান সমান ডিওয়াই ডিএক্স ইন্টু হচ্ছে এক্স মাইনাস এক্স ওয়ান। তাহলে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান এর মান তো ওয়ান, ডিওয়াই ডিএক্স এর মান কত বললাম? 2। আর এক্স মাইনাস এক্স ওয়ান এর মান তো মাইনাস ওয়ান, তাহলে প্লাস ওয়ান হয়ে যাবে। তাহলে কত পাচ্ছি? টু দিয়ে গুণ করি, 2x প্লাস 2 হবে। আর এটা কত হবে? ওয়াই মাইনাস হচ্ছে ওয়ান। তাহলে কত হচ্ছে? 2x প্লাস এই মাইনাস ওয়ান যদি বাদিকে না আসি তাহলে 3 হবে, ইকুয়াল হবে ওয়াই। তাহলে আমরা এখানে কত পেলাম? ওয়াই ইকুয়াল টু পাচ্ছি আমরা 2x প্লাস হচ্ছে 3। তাহলে এখানে অপশন কত হচ্ছে? বি। ঠিক আছে? তাহলে এত সরলরেখা সমান্তরালে এত অধিবৃত্তের স্পর্শকের সমীকরণ হবে y ইকুয়াল হবে 2x প্লাস 3। কোশ্চেন পেলাম y ইকুয়াল টু 2x প্লাস হচ্ছে 3। ঠিক আছে, আমরা চলে আসি পরের কোশ্চেন। যে কোশ্চেনটা আমরা সলভ করছি এই টাইপের কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসতে পারে। ঠিক আছে, তো আমরা সেই হিসাবে এই কোশ্চেন গুলো ভালোভাবে সলভ করবো। চলে আসি পরের কোশ্চেন। পরের কোশ্চেনটা কি বলছে লক্ষ্য করো। এখানে কোশ্চেনটা বলা হয়েছে এরকম যে -1,1 বিন্দু থেকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x মাইনাস 4y প্লাস 1 ইকুয়াল টু 0 বৃত্তে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য হবে। এখানে এ অপশন দেওয়া হয়েছে 4, বি অপশন বলা হয়েছে 1, সি অপশন বলা হয়েছে 7, আর ডি অপশন বলা হয়েছে 8। ঠিক আছে, তাহলে এখানে যে কোশ্চেনটা রয়েছে এই কোশ্চেনটা যদি আমরা সলভ করতে চাই অনেকটাই বড় হবে। তো আমরা কি করবো? একটা ফর্মুলা ইউজ করব। যে ফর্মুলাটার মধ্যে শেখানো হচ্ছে যে কোনো একটা বিন্দু থেকে কিভাবে একটা বৃত্তের অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য আমরা বার করতে পারি। ঠিক আছে, তো তাহলে এখানে বৃত্তের সমীকরণ দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x মাইনাস 4y প্লাস 1 ইকুয়াল টু 0। লক্ষ্য রাখতে হবে আমরা 11-এ পড়েছি একটা বৃত্তের সমীকরণ হয় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। এটা বৃত্তের সমীকরণ। এরকম যদি বৃত্ত হয় তার যে কেন্দ্র সেটা হচ্ছে -g, f। ঠিক আছে, তাহলে শর্টকাট যেটা রুলস অ্যাপ্লাই করবো আমরা, যে কোন একটা বিন্দু থেকে যদি কোনো একটা বৃত্তের আমরা কি করি? স্পর্শকে দৈর্ঘ্য বার করি, তাহলে আমরা ফর্মুলা অ্যাপ্লাই করব রুট। যে সমীকরণটা দেওয়া আছে বাম দিকে প্রত্যেকটা রাশিকে আমরা বাম দিকে নিয়ে আসবো, দিয়ে রুট লিখবো। এক্স এর পরিবর্তে আমরা লিখবো -1, তাহলে এক্স এর পরিবর্তে লিখবো -1 আর ওয়াই এর পরিবর্তে লিখবো 1। যদি আমাকে পয়েন্ট বলতো 2,3, তাহলে এক্স এর পরিবর্তে 2 বসাতাম আর ওয়াই এর পরিবর্তে 3 বসাতাম। তাহলে রুট লিখলাম। আর যে সমীকরণটা দেওয়া আছে এক্স এর পরিবর্তে আমরা -1 বসাবো, তাহলে -1 স্কোয়ার প্লাস ওয়াই এর পরিবর্তে বসাবো 1 এর স্কোয়ার -2 ইন্টু এক্স এর মান হচ্ছে -1 -4 ইন্টু ওয়াই এর মান হচ্ছে 1 প্লাস হচ্ছে 1। ঠিক আছে, তাহলে নিয়মটা কি বললাম? যে বিন্দুটা বলবে সেই বিন্দুটা আমরা এই সমীকরণের উপরে বসিয়ে দেবো, বসিয়ে যা হবে তার বর্গমূল করে দেবো। তাহলে এত একক। তাহলে কথা হচ্ছে রুট অফ -1 স্কোয়ার মানে হচ্ছে 1 প্লাস 1 স্কোয়ার মানে হচ্ছে 1। এটা হবে কত? -2 ইন্টু -1 মানে হচ্ছে +2। আর এটা হবে -4 আর পাশে কত আছে? +1। তাহলে রুট অফ এখানে কত হচ্ছে? 1, 2 আর 2 4 আর একটা হচ্ছে 5। তাহলে 5 থেকে 4 বিয়োগ করলে হবে 1। তাহলে 1 রুট করলে কত হবে? 1। কত সহজে হয়ে গেল। তাহলে কোন একটা বিন্দু থেকে যদি কোনো একটা বৃত্তের স্পর্শকে দৈর্ঘ্য বার করতে বলে তাহলে আমরা এই রুলসে বার করবো। তার আনসার হবে 1। অপশন হবে বি। ঠিক আছে, চলে আসি আমরা পরের কোশ্চেন। ঠিক আছে, তাহলে পরের কোশ্চেনে কি বলেছে? এখানে কোশ্চেনটা বলা হয়েছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 8x অধিবৃত্তের অধিবৃত্তের
যে স্পর্শক এক্স অক্ষের সঙ্গে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, কোণ উৎপন্ন করে, তার সমীকরণ, অর্থাৎ স্পর্শকের সমীকরণ। এ অপশন বলা হয়েছে এখানে এক্স সমান ওয়াই প্লাস টু, বি অপশন বলা হয়েছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু টু, সি অপশন বলা হয়েছে এক্স প্লাস ওয়াই প্লাস টু ইকুয়াল টু জিরো, ডি অপশন বলা হয়েছে ওয়াই সমান এক্স প্লাস টু। কোশ্চেনটা বুঝতে হবে। তার এখানে যে কোশ্চেনটা বলা হয়েছে যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 8x অধিবৃত্তের যে স্পর্শক এক্স অক্ষের সঙ্গে কি বলেছে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। আগে লক্ষ্য রাখতে হবে যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ উৎপন্ন করে তার যে ট্যান সেটা হচ্ছে প্রবণতা। তাহলে এখানে যে স্পর্শক, তাহলে এখানে স্পর্শকের যে প্রবণতা আমরা লিখতে পারি ডিওয়াই ডিএক্স সমান হচ্ছে tan 45 মান হচ্ছে 1। তাহলে ডিওয়াই ডিএক্স এর মান কত পেলাম? 1 পেলাম এখানে এই কন্ডিশন। এখন ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 8x, এই যে অধিবৃত্তটা দেওয়া আছে এই অধিবৃত্ত থেকে আমরা প্রথমে ডিওয়াই ডিএক্স বার করবো, ঠিক আছে? তাহলে ওয়াই স্কোয়ার মানে কত হবে? 2y ডিওয়াই ডিএক্স, 8x মানে হবে 8, তাহলে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু কত হবে? 8 বাই হচ্ছে 2y, 2 দিয়ে 8 কাটবে, তাহলে কত পেলাম? 4/y। এই যে আমরা ডিওয়াই ডিএক্স টা পেলাম, এটা পেলাম কি? অধিবৃত্তের স্পর্শকের প্রবণতা, ঠিক আছে? আবার এদিকে আমরা কি করেছি? অধিবৃত্তের স্পর্শকের প্রবণতা কত পেয়েছি? 1। এবারে কি হবে? একটা স্পর্শকের দুটো তো আর প্রবণতা হতে পারে না, তাই না? তাহলে আমরা কি করব? এই প্রবণতাটা আর এই প্রবণতা কি করবো? আমরা সমান করে দেবো। তাহলে কত হবে? 4/y ইকুয়াল টু হয়ে যাবে 1, কোনাকুনি গুণ করলে y সমান পাওয়া যাবে 4। তাহলে y এর মান যখন আমরা 4 পেলাম, তাহলে সেখান থেকে আমি x এর মানটা বার করে নেব। তাহলে কত হবে? ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হবে 8x। তাহলে ওয়াই এর মান যদি আমি বসিয়ে দিই তাহলে ওয়াই স্কোয়ার মানে কত? 16 হবে, ইকুয়াল টু হবে 8x। 8 দিয়ে 16 কাটবে, তাহলে x সমান কত হবে? 2। তাহলে যে পয়েন্টটা আমরা পেলাম সেই পয়েন্টটা পেলাম কত? 2 কমা হচ্ছে 4। এখন কাজ হচ্ছে এই 2,4 বিন্দুতে এই অধিবৃত্তে কি করব? স্পর্শকের সমীকরণটা বার করব। এই স্পর্শকের প্রবণতা তো আমরা ডিভাইড এক্স পেয়েছি, তাই না? আর ডিভাইড এক্স কত পেয়েছি? 4/y। এই 4/y এর সঙ্গে আমরা সমান করছিলাম কোনটা? 1। তাহলে এই স্পর্শকের প্রবণতা আমার জানা হয়ে গেছে, এটা হচ্ছে কত? 1। তাহলে এমন একটা স্পর্শকের সমীকরণ বার করব যার প্রবণতা হচ্ছে 1 এবং 2,4 গামী, তাই না? তাহলে ফর্মুলা কি হবে? যে 2,4 বিন্দুতে বিন্দুতে স্পর্শকের সমীকরণ, স্পর্শকের সমীকরণ। তাহলে কত লিখবো আমরা? ওয়াই মাইনাস ওয়াই 1 মানে কত হবে? 4 সমান ডিওয়াই ডিএক্স কত পেলাম আমরা? ডিওয়াই ডিএক্স এর মান পেলাম 1 ইন্টু এক্স মাইনাস x1 মানে পাচ্ছি আমরা 2। তাহলে x-2 ইকুয়াল টু কত? y-4। ঠিক আছে তো? তাহলে আমরা এখানে কি করতে পারি? তাহলে x-2 প্লাস 4 ইকুয়াল টু y লিখতে পারি। ঘুরিয়ে লিখলে y সমান কত পাওয়া যাবে? এটা x প্লাস 2 পাওয়া যাবে। তাহলে যে স্পর্শকের সমীকরণ পেলাম সেটা হচ্ছে y ইকুয়াল টু এক্স প্লাস 2, অর্থাৎ অপশন ডি আনসার। ঠিক আছে? আচ্ছা, আমরা চলে আসি পরের কোশ্চেন। আচ্ছা, এখানে কোশ্চেন বলা হয়েছে খুব ভালো একটা প্রবলেম। কোশ্চেনটা বলা হয়েছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x প্লাস 6y প্লাস 9 ইকুয়াল টু 0 বৃত্তের উপর বৃত্তের উপর কোন বিন্দুতে কোন বিন্দুতে তার অভিলম্ব তার অভিলম্ব এক্স অক্ষের সমান্তরাল।
এক্স অক্ষের সমান্তরাল। ঠিক আছে, এ অপশন দেওয়া হয়েছে -4,3, বি অপশন দেওয়া হয়েছে 4,-3, সি অপশন দেওয়া হয়েছে 4,3, আর ডি অপশন দেওয়া হয়েছে 0,4। কোশ্চেনটা বুঝতে হবে। কোশ্চেন হচ্ছে কি, একটা বৃত্তের উপর কোন বিন্দুতে তার অভিলম্ব এক্স অক্ষের সমান্তরাল হবে, এ অভিলম্ব। তাহলে এখানে খেয়াল রাখতে হবে যে কোনো একটা অভিলম্বের প্রবণতা হচ্ছে -dx/dy, আর এক্স অক্ষে যদি সমান্তরাল বলা হয় তাহলে সেটা 0 হয়ে যাবে। তাহলে কোনো একটা অভিলম্ব, সেই অভিলম্বটা যদি এক্স অক্ষের সঙ্গে সমান্তরাল হয় তাহলে -dx/dy কত করবো, 0। তাহলে মেন টার্গেট হচ্ছে যে সমীকরণটা দেওয়া আছে x² + y² - 4x + 6y + 9 = 0। এই যে সমীকরণটা, এই সমীকরণটা আমরা y এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, দিয়ে -dx/dy এর মানটা বার করবো, যা হবে 0 করে দেবো। তাহলে y এর সাপেক্ষে ডেরিভেটিভ যদি x² ডেরিভেটিভ করা হয় তাহলে 2x dx/dy, y² মানে কত হবে 2y, -4x মানে কত হবে dx/dy, 6y মানে হবে 6, আর y ডেরিভেটিভ হবে 0। ক্লিয়ার? এখন আমি এই পোর্শনটা এই পোর্শন থেকে dx/dy কমন নেব। তো dx/dy কমন নেওয়া হয় তাহলে কত পড়ে থাকবে, 2x - 4 পড়ে থাকবে। ডান দিকে কত যাবে, -6 মাইনাস হচ্ছে 2y। তাহলে dx/dy কত পাবো আমরা, এখান থেকে আমরা -2 কমন নিতে পারি, তাহলে কি পড়ে থাকবে 3 প্লাস, মাইনাসটা প্লাস হয়ে যাবে y, আর নিচে কত চলে যাবে, 2x - 4 আছে, আমরা 2 কমন নিতে পারি, তাহলে x - 2 হয়ে যাবে। কত পড়ে থাকবে, 2 কাটবে। ঠিক আছে, তাহলে -3 + y/x - 2 পড়ে থাকবে। ঠিক আছে, এবার এটা কার মান পেলাম, dx/dy। তাহলে dx/dy এর মান পেলাম -3 প্লাস হচ্ছে y বাই কত আছে, x - 2। যদি আমি দুদিকে মাইনাস দিয়ে গুণ করি তাহলে এটা প্লাস হয়ে যাবে। তাহলে অভিলম্বের যে প্রবণতা, সেই প্রবণতা পেলাম -dx/dy হচ্ছে এটা। ঠিক আছে, এবারে কি বলা হয়েছে যে এই অভিলম্বটা হবে এক্স অক্ষের সমান্তরাল। তাহলে আমি এই পোর্শনটা কি করে দেবো, 0 করে দেবো, -dx/dy 0। তাহলে কথা হচ্ছে 3 + y বাই x - 2 = 0 করলাম। x - 2 যদি শূন্যের সঙ্গে গুণ করি তাহলে 3 + y হয়ে যাবে 0। তাহলে y হবে কত, -3। ঠিক আছে, আর y যখন -3 আমরা পেয়ে গেলাম, তখন আমরা কি করব, তাহলে y এর মান কত পেলাম, -3। এই মানটা আমরা এখন কি করব, এই যে সমীকরণটা দেওয়া আছে না, এই সমীকরণে বসিয়ে x এর মানটা বার করে নেব। তাহলে আমরা লক্ষ্য রাখতে হবে যে কিভাবে বার করবো। তাহলে এখানে মানটা বসিয়ে দিয়ে বলা হয়েছে x² প্লাস y² মানে কত হবে 9, -4x, তাহলে -4x লিখলাম। তারপরে কি বলেছে 6y, 6y মানে কত হবে, 6y মানে -6 আর -3 মানে হচ্ছে -18, প্লাস হবে 9 সমান হচ্ছে 0। তাহলে 9 আর 9 মিলিয়ে 18, 18টা কাটবে। তাহলে কত পাচ্ছি আমরা, x² - 4x = 0। তাহলে x² সমান কত পাচ্ছি, 4x। দুদিকে x বাদ চলে গেল, তাহলে x সমান 4। তাহলে যে পয়েন্টটা আমরা পাচ্ছি সেটা 4, -3। তাহলে অপশন কত হচ্ছে, ডি। তাহলে এই বৃত্তের উপরে কোন বিন্দুতে তার অভিলম্ব এক্স অক্ষের সমান্তরাল হবে, উত্তর হবে 4, হচ্ছে -3। আচ্ছা, আমরা চলে আসি পরে কোশ্চেন। আর যে কোশ্চেনটা আমরা এখন সলভ করবো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, আগে এটা 5 নম্বরের জন্য আসতো, তো এখন আমরা এমসিকিউ এর জন্য প্রিপারেশন নেব। এখানে যে কোশ্চেনটা বলা হয়েছে যেরকম, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যে ax² প্লাস by² = 1 এবং cx² প্লাস dy² = 1 বক্র দুটি পরস্পর লম্বভাবে ছেদ করলে, পরস্পর লম্বভাবে ছেদ করলে, এখানে অপশন দেওয়া আছে এই অপশন বলা হয়েছে a - b সমান c - d, বি অপশন বলা হয়েছে ac সমান হচ্ছে bd,
সি অপশন বলা হয়েছে 1/a প্লাস 1/b সমান 1/c প্লাস 1/d। আর ডি অপশন বলা হয়েছে 1/a মাইনাস 1/b সমান 1/c মাইনাস 1/d। খুবই ভালো একটা প্রবলেম। তো এই অঙ্কটা সলভ করতে গেলে এটা সময় লাগবে, কিন্তু খুবই ভালো কোশ্চেন। যখনই আমরা অঙ্কটাকে বেশি পরিমাণে সলভ করবো তখন অটোমেটিক কিন্তু এর উত্তরটা মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে প্রশ্নটা বলা হয়েছে কি, এ একটা সমীকরণ বক্র, আর এই বক্র দুটি হচ্ছে পরস্পর লম্বভাবে ছেদ করে। খেয়াল রাখতে হবে দুটো বক্র পরস্পর লম্বভাবে ছেদ করা মানে তাদের যে প্রবণতা, সেই প্রবণতার গুণফল আমরা কি করবো, -1। তাহলে এখন প্রথম কাজ হচ্ছে দুটো বক্রের প্রবণতা বার করা। তাহলে ax² প্লাস by² = 1, এই যে বক্র তার যে স্পর্শক আছে, তার যে স্পর্শক, সেই স্পর্শকের প্রবণতা বার করবো, অর্থাৎ ডিভাইডেড বার করবো। ax² ডেরিভেটিভ হবে, যেহেতু কনস্ট্যান্ট x² মানে 2x, তাহলে 2ax প্লাস y² ডেরিভেটিভ জানি আমরা, তো এটা হবে 2by, আর y মানে হচ্ছে dy dx ইকুয়াল টু হচ্ছে একের ডেরিভেটিভ হবে 0। যদি আমরা এখান থেকে dy dx এর মানটা বার করি, তাহলে ডান দিকে এই পার্টটাকে নিয়ে যায়, তাহলে মাইনাস হয়ে যাবে -2x, আর নিচে কত আসবে 2by, তাই 2 কাটবে, তাহলে কত করে থাকছে -ax বাই হচ্ছে by। ঠিক আছে, তাহলে প্রথম যে বক্রটা ছিল ওই বক্রের উপরে যে স্পর্শক আমরা তৈরি করছিলাম, ওই স্পর্শকের প্রবণতা পেলাম -ax/dy। একই রকম ভাবে cx² প্লাস dy² ইকুয়াল টু 1, যে বক্রটা পাচ্ছি সেখানে আমরা x এর সাপেক্ষে ডেরিভেটিভ করবো, যে প্রবণতা বার করবো। cx² ডেরিভেটিভ হবে 2cx প্লাস হবে 2dy dy dx, আর একের ডেরিভেটিভ হবে 0। তাহলে এখান থেকে যদি আমরা dy dx এর মান বার করতে চাই, তাহলে কত হবে, এটা আগে পাঠিয়ে দিই, তাহলে -2cx, আর নিচে কত হবে 2dy, 2 কাটবে, তাহলে কত পাচ্ছি আমরা -cx বাই হচ্ছে dy। ঠিক আছে, এখন এই স্পর্শক দুটো পরস্পর কি হবে, লম্ব। লম্ব হওয়া মানে কি, এর প্রবণতা যেটা পেলাম আর এর প্রবণতা যেটা পেলাম, সেই প্রবণতা দুটো আমরা কি করবো, একটু গুণ করে -1 লিখবো। কারণ দুটো সরলরেখা যদি পরস্পর লম্ব হয় তাহলে প্রবণতার গুণফল কত হয়ে যাবে, -1। তাহলে আমরা লিখতে পারি -ax বাই হচ্ছে by ইন্টু -cx বাই dy ইকুয়াল টু হয়ে যাবে -1। ঠিক আছে, তাহলে এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, উপরটা গুণ করলে কত হবে ac x ইন্টু x মানে x², আর এই পোর্শনটা কত হবে, এটা -1 এর সঙ্গে গুণ করলে হবে -bdy²। এটাকে আমরা 1 নম্বর নাম দিয়ে রাখতে পারি। ঠিক আছে, তাহলে আমরা চলে আসি পরের পোর্শন। তাহলে এখানে যে লাস্ট যে পোর্শনটা আমরা পেলাম, এখানে মুছে দিয়ে নেই। এটা 1 নম্বর যেটা রয়েছে, 1 নম্বর সমীকরণটা আমাদের সবসময় কাজে লাগবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি করবো এখন, তাহলে এখন কাজ হচ্ছে যে সমীকরণটা আমরা পেলাম শেষমেশ, যে ac(x²) ইকুয়াল টু হচ্ছে -bdy², এটাকে 1 নম্বর নাম দিয়ে রেখে দিলাম। আমরা আরেকটা কন্ডিশন নিয়ে আসবো, যে কন্ডিশনের মাধ্যমে সহজে এই অপশনটা বার করা যায়। এখানে যেটা রয়েছে, যে এখানে বলা হয়েছে যে ax² প্লাস by² ইকুয়াল টু 1, আর এটা বলা হচ্ছে cx² প্লাস dy² ইকুয়াল টু 1। এই দুটো সমীকরণ থেকে আমি কি করতে পারি, বাদিক থেকে বাদিক বিয়োগ করতে পারি, আর ডান দিক থেকে ডান দিক বিয়োগ করতে পারি, এটা করতে পারি। অথবা এখানে ax² প্লাস by² ইকুয়াল টু, এই যে 1 আছে তাই না, এই 1 এর পরিবর্তে আমরা এটাও লিখতে পারি, কত লিখতে পারবো, cx² প্লাস হচ্ছে dy², কারণ এখানে 1 ভ্যালু আছে। ঠিক আছে, এবার আমরা কাজ করব, x² গুলোকে একদিকে নিয়ে আসবো। যদি নিয়ে আসি আমরা, তাহলে ax² মাইনাস cx², ডান দিকে হবে dy² মাইনাস হবে by²। ঠিক আছে,
এই পোর্শন থেকে আমি যদি এক্স স্কোয়ার কমন নিই তাহলে পাওয়া যাবে এ মাইনাস সি, আর এখানে যদি ওয়াই স্কোয়ার কমন নিই তাহলে পাওয়া যাবে ডি মাইনাস বি। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? তাহলে আমি এটাকে নাম দিলাম 2 নম্বর সমীকরণ। তাহলে এখন আমাদের হাতে রয়েছে কটা সমীকরণ? দুটো সমীকরণ। তাহলে 1 নম্বর সমীকরণ তো আমরা পেয়ে গেছি, তাই না? আরেকটা সমীকরণ যেটা পেলাম আমরা, সেটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এই যে 2 নম্বর সমীকরণটা আমরা পেয়েছি, 2 নম্বর সমীকরণ কি পেলাম? যে এ সি ইন্টু হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে মাইনাস বিটি ইন্টু ওয়াই স্কোয়ার, এটা 2 নম্বর। এখন আচ্ছা, 2 নম্বর তো এটা নয়, এটা পেয়েছি তাই না? 2 নম্বর পেয়েছি আমরা এইটা, ঠিক আছে? তাহলে এই যে এটা 1 নম্বর আর এটা হচ্ছে 2 নম্বর। আমরা এখন কি করবো? 2 নম্বরকে 1 নম্বর দিয়ে ভাগ করবো। তাহলে 2 নম্বরে যে বাঁদিকে রয়েছে সেটা হচ্ছে এক্স স্কোয়ার ইন্টু হচ্ছে এ মাইনাস সি, বাই হয়ে যাবে কত? 1 নম্বরে কত আছে বাঁদিকে? এ সি ইন্টু হচ্ছে এক্স স্কোয়ার সমান ডান দিকে কত আছে? এটা ওয়াই স্কোয়ার ইন্টু হচ্ছে ডি মাইনাস ডি, আর তার নিচে চলে আসবে ডান দিকটা কত হবে? মাইনাস বিডি ইন্টু হচ্ছে ওয়াই স্কোয়ার। তাহলে কি করলাম? 2 নম্বরকে আমরা 1 নম্বর দিয়ে ভাগ করলাম। 1 নম্বরকে ভাগ করলাম এই কারণে যাতে কি হয়, যে এখানে এক্স স্কোয়ারটা কেটে যাবে, ওয়াই স্কোয়ারটা কেটে যাবে, ঠিক আছে? তো সেপারেশন করবো, অর্থাৎ এ মাইনাস সি বাই এসি আছে। তাহলে একবার এ কে আমরা এসি দিয়ে ভাগ করবো, সি কে আমরা একবার এসি দিয়ে ভাগ করবো, ঠিক আছে? ডান দিকে একটু খেয়াল রাখতে হবে, নিচে মাইনাস বিডি আছে। তাহলে একবার ডি কে আমরা মাইনাস বিডি দিয়ে ভাগ করবো, এখানে মাইনাস আছে, মাইনাস বি কে মাইনাস বিডি দিয়ে ভাগ করবো। এবার ভাগ করলে এ কাটবে, এখানে সিসি কাটবে, এখানে ডিডি কাটবে, এখানে বিডি কাটবে। তাহলে কি পড়ে থাকছে? 1/c মাইনাস 1/a সমান কত হবে? -1/d, মাইনাসে প্লাস 1 বাই হচ্ছে ডি। তাহলে আমরা যে অপশনটা আনার চেষ্টা করছি সেটা হচ্ছে এরকম, যে এই -1/bটা বাদিকে নিয়ে যাই, তাহলে কেমন হবে? বাদিকে নিয়ে গেলে লাভ হবে? বাদিকে গিয়ে লাভ হবে মনে হচ্ছে না, তাই না? তাহলে আমরা কি করবো এটা? তাহলে আমরা কি করছি? 1/dটা বাদিকে নিয়ে আসি। তাহলে 1/c, ওটা আসলে -1/d হবে, আর ডান দিকে -1/a নিয়ে গেলে 1/a -1/b হবে। তাহলে আমরা শেষমেশ এই অপশনটা পেলাম, অর্থাৎ 1/a -1/b সমান 1/c -1/d, অর্থাৎ অপশন পাচ্ছি ডি। কোশ্চেন বলা হয়েছে একটা বক্র আর একটা বক্র পরস্পর যদি লম্ব হয় তাহলে কোনটা হবে? তার উত্তর হবে ডি অপশন, ঠিক আছে? তো অঙ্কটা সলভ করতে অনেকটা সময় লাগলো। তাহলে যখনই আমাদের প্র্যাকটিস থাকবে তখন কিন্তু এই অঙ্কগুলো সহজেই উত্তরটা মনে থাকবে। ক্লিয়ার?